হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের টপিকস হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে জেনেছি সাপোর্ট লেভেল কি, আমরা কিভাবে সাপোর্ট লেভেল ড্র করব, হরিজন্টাল লাইন দিয়ে কিভাবে ড্র করব, ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে ড্র করব, হরিজন্টাল লাইন দিয়ে কোন মার্কেটে ড্র করব, ট্রেন্ড লাইন দিয়ে কোন মার্কেটে ড্র করব, সব বিষয় সম্পর্কে আমি অলরেডি বলেছি। এর আগের ক্লাসগুলোতে সব বিষয় সম্পর্কে অলরেডি এক্সপ্লেন করেছি। সো এখন আজকে রেজিস্ট্যান্স লেভেল কি সেই বিষয় নিয়ে কথা বলবো। সো রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে যখন মার্কেটটা এভাবে আপে যাচ্ছে আপে যাচ্ছে আপে যেতে যেতে যদি কখনো একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, সব ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলস্টিক, মার্কেট আপে নিয়ে যাচ্ছে, মার্কেটটা আপে যাচ্ছে, এই বুলিশ ক্যান্ডেলস্টিকগুলো মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে। সো যদি আমরা হঠাৎ করে এখানে একটা রেড কালার ক্যান্ডেল পেয়ে যাই, এখানে একটা রেড কালার ক্যান্ডেল পেয়ে যাই, সো এই রেড কালার ক্যান্ডেলস্টিকের এই পয়েন্টটাকেই আমরা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। সো এখানে আমরা একটা লেভেল রাখলে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। আবার আরেকটা রেজিস্ট্যান্স লেভেল হতে পারে এরকম যে মার্কেটে একটা লেভেল অলরেডি এখানে আছে, মার্কেটটা নিচ থেকে মার্কেটটা উপরে যাচ্ছে, এভাবে মার্কেটটা উপরে যাচ্ছে, মার্কেটটা এখন নিচে আছে কিন্তু আমাদের লেভেলটা উপরে, তখন এই লেভেলটাই আমাদের এই মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল হবে, কেননা মার্কেটটা নিচে লেভেলটা উপরে, এজন্য এই লেভেলটাকেও আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। এবং এখান থেকে যদি সেলার্স এন্ট্রি নিয়ে নেয়, এটা আমাদের একটা পারফেক্ট রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। আচ্ছা, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল। এবং আমরা আরেকভাবে রেজিস্ট্যান্স লেভেল আমরা পেতে পারি, সেটা হলো আমরা ধরি যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা লেভেল আছে, অলরেডি এখানে একটা লেভেল আছে, দ্যাট মিন্স এই লেভেলটাই ধরে নেওয়া যাক, এই লেভেলটাই প্রিভিয়াসলি একটা লেভেল। তাহলে এই লেভেলটা কি লেভেল? এই লেভেলটা আমাদের প্রিভিয়াসলি একটা রেজিস্ট্যান্স লেভেল এখানে আছে, এবং ব্রেকআউট দেওয়ার পরে এখান থেকে মার্কেটটা নিচে নেমে আসতেছে, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে। সো যখন এই ক্যান্ডেলস্টিকটা এখানে এসে ক্লোজ করলো, তাহলে এই লেভেলটা হলো আমাদের একটা সাপোর্ট লেভেল এখন, কেননা এই লেভেল একটা প্রিভিয়াস মার্কেট লেভেল, এই লেভেলটাতে এসে মার্কেট এক্স্যাক্টলি ক্লোজ করেছে, এই বিয়ারিশ ক্যান্ডেল স্টিকটা এইখানে এসে ক্লোজ করেছে, সো এটাকে আমরা সাপোর্ট লেভেল এখন বলবো। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে এই নেক্সট ক্যান্ডেল স্টিকটা এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলছে, এখন মার্কেটটা নিচে আছে, আমাদের লেভেলটা উপরে। সো আমাদের লেভেল যখন উপরে থাকবে, মার্কেট যখন নিচে থাকবে, তখন এটাও আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। যখন মার্কেট উপরে থাকবে, লেভেল নিচে থাকবে, তখন আমাদের এটা একটা সাপোর্ট। যখন মার্কেট ব্রেকআউট দিয়ে মার্কেট নিচে আসলো, লেভেল উপরে থাকলো, তখন এটা আমাদের একটা রেজিস্ট্যান্স। সো যখন মার্কেট আবার এখানে যাবে, তখন এটা একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে বায়ার্স ক্লোজ হয়ে গেছে। সো এখান থেকে আবার মার্কেটটা নিচে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সো আজকের আলোচ্য বিষয় হলো রেজিস্ট্যান্স লেভেল। আমরা এই বিভিন্নভাবে রেজিস্ট্যান্স লেভেলগুলো পেতে পারি। এখন আমরা বেসিক বিষয় হলো, যদি কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে, এটা একটা বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে যদি আমি
একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাই, তখন এটাই হবে আমার একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এভাবে নিচে চলে যাচ্ছে, নিচে যখন মার্কেট এভাবে যেতে থাকবে, তখন যদি আমরা দেখি যে কিছু বায়ার্স এন্ট্রি নিয়ে নিছে এখান থেকে, তাহলে কি হবে? এটা হলো আমাদের একটা সাপোর্ট। কেন সাপোর্ট? কেননা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে যখন বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে আপে নিয়ে যায়, তখন আমাদের এটা একটা সাপোর্ট। এবং এখান থেকে যদি এই বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে যদি আবার একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা পাই, তাহলে এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটার এই লেভেলটা হবে রেজিস্ট্যান্স। এটা একটা রেজিস্ট্যান্স। সো আমরা এভাবেই রেজিস্ট্যান্স লেভেলগুলো আইডেন্টিফাই করব। যখন আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাই করতে পারি, প্রথম কথা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে যখন একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো, তখন এটা আমাদের একটা রেজিস্ট্যান্স। কিন্তু এইখানে আমরা হঠাৎ করে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল এইভাবে ড্র করতে পারি না, এবং বলতে পারি না যে আমাদের এটা রেজিস্ট্যান্স লেভেল অথবা এটা একটা সাপোর্ট লেভেল। কেন বলতে পারি না? সাপোর্ট লেভেলের জন্য আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক লাগবে, তারপরে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে আপে নিয়ে যাবে, তখন আমরা এটাকে সাপোর্ট বলতে পারি। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একটা বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে যখন একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে ডাউনে নিয়ে যাবে, তখন আমরা এটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি। এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। এই হলো রেজিস্ট্যান্সের বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।